ইংলিশ গ্রামার পার্ট 4। এই পার্টে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ ও সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। ভিউয়ার্সদের প্রতি আবেদন, একজন ইউটিউবারকে একটা ভিডিও বানাতে বেশ পরিশ্রম করতে হয়। তাই ভিউয়ারকে লাইক, শেয়ার ও কমেন্ট করে ইউটিউবারকে উৎসাহিত করতে অনুরোধ জানানো হচ্ছে। এতে ইউটিউবাররা আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হয়। ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স অ্যান্ড ক্লজ। 8 এটা একটা ওয়ার্ড। ও ক্লক, 8 অ্যাট, এখানে 3টে ওয়ার্ড আছে, কিন্তু এর কোনো অর্থ হচ্ছে না, এর কোনো মিনিং নেই। এটাকে যদি একটু গুছিয়ে লেখা যায়, অ্যাট 8 o'clock, তখন একটা মিনিং এক্সপ্রেস করছে এটা, অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। তাহলে ও ক্লক, 8 অ্যাট, এটা 3 ওয়ার্ড, কিন্তু অ্যাট 8 o'clock এটাকে ফ্রেজ বলবো। তাহলে ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ড যার একটি নির্দিষ্ট মিনিং আছে। হি গেটস আপ অ্যাট 8 o'clock, সে 8টায় ঘুম থেকে ওঠে। এখন দেখা যাচ্ছে হি সাবজেক্ট, গেটস আপ ভার্ব, তাহলে একটা সেন্টেন্সে মিনিমাম একটা সাবজেক্ট আর ভার্ব থাকবে, তাহলে সেটাকে সেন্টেন্স হবে। তাহলে এটা একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের একটা অংশ হচ্ছে অ্যাট 8 o'clock। তাহলে ফ্রেজ, ফ্রেজ তাহলে কি হচ্ছে? ফ্রেজ একটা সেন্টেন্সের অংশ যার একটা নির্দিষ্ট মানে আছে। দে কেম হোয়েন ইট ওয়াজ রেনিং, তারা এখানে এসেছিল যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এর মধ্যে দুটো ছোট ছোট সেন্টেন্স রয়েছে দেখছি, একটা হচ্ছে দে কেম, একটা হচ্ছে হোয়েন ইট ওয়াজ রেনিং। তাহলে সেন্টেন্সটাতে একটা মিনিমাম সাবজেক্ট আর ভার্ব থাকবে, দে সাবজেক্ট, কেম ভার্ব। আবার হোয়েন ইট ওয়াজ রেনিং এর মধ্যে দেখছি যে ইটটা সাবজেক্ট, ওয়াজ রেনিং এটা একটা ভার্ব। তাহলে দুটোই কিন্তু সেন্টেন্স। তাহলে এই যে বড় সেন্টেন্সের মধ্যে ছোট ছোট সেন্টেন্স যেগুলো, সেগুলোকে আমরা বলবো ক্লজ। দে কেম, এটা একটা ক্লজ। হোয়েন ইট ওয়াজ রেনিং, এটাও একটা ক্লজ। এই ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ পার্টিকুলার মিনিং and it is a part of a sentence. A clause-টা কি? A clause is a sentence that is a part of a bigger sentence.